আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি অ্যারাবিক একটা ক্লাস। তোমরা দেখতেই পাচ্ছ যে ইন্ট্রোডাকশন টু অ্যারাবিক ওয়ার্ডস, যে আরবি শব্দের উপরে একটা ছোট্ট করে ক্লাস নেওয়া হবে। দেখো, যে কোনো ভাষাতে যদি আমরা একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাই, তাহলে আমাদের বাক্য লাগে। আমি একটা সেন্টেন্স বলবো, সে আর একটা সেন্টেন্স বলবে, এইভাবে দুটো পক্ষের মধ্যে কথোপকথন করা হয়, তাই না? তো ঠিক তেমনই, এবং দেখবে ভালোভাবে যে একটি বাক্য তৈরি হয় কিভাবে বলতো। হ্যাঁ, একটি সেন্টেন্স সাধারণত কি দিয়ে তৈরি হয়? কম্পোজড অফ ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস। বিভিন্ন ধরনের শব্দ দ্বারা একটি বাক্য গঠিত হয়। ঠিক তেমনই আমরা দেখতে পাবো নিচের দিকে, যে ঠিক তেমনই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি হচ্ছে, উই হ্যাভ অনলি 3 কাইন্ডস অফ ওয়ার্ডস। বোঝা গেল? আরবি ভাষার ক্ষেত্রে আমাদের কটা শব্দ থাকবে? 3 ধরনের পার্টস অফ স্পিচ আছে। ইংরাজির ক্ষেত্রে যেমন 8 ধরনের পার্টস অফ স্পিচ থাকে, কিন্তু আরবি গ্রামারের ক্ষেত্রে 3 কাইন্ডস অফ ওয়ার্ডস বা 3 ধরনের পার্টস অফ স্পিচ আছে। দেখো কি কি সেই 3 ধরন আমরা ছোট্ট করে আলোচনা করব ইনশাল্লাহ। দেখো, 1 নম্বর যেটা পার্টস অফ স্পিচ, সেটা প্রথমে ইংরাজিতে লেখা আছে কি ইসিম, যেটাকে আরবি তোমরা যারা পড়তে জানো, এখানে লেখা আছে ইসমুন। তাহলে ইসিম বা ইসমুন, আরবিক দেখলে ইসমুন। দেখো কি আছে, এটাকে ইসিম আমরা কাকে বলবো? দ্য নেম অফ এ পারসন, কোনো মানুষের নাম হলে সেটা হবে ইসিম। তারপর প্লেস, কোনো জায়গার নাম, কোনো থিং, কোনো জিনিসের নাম, কোনো আইডিয়া, কোনো ধারণা, বা অ্যাডজেক্টিভ যদি বোঝাই, দোষ গুণ ত্রুটি ইত্যাদি। অ্যাডভার্ব, ভার্বের সঙ্গে সংযুক্ত কোনো অ্যাডভার্ব যদি বোঝাই, তাহলেও সেগুলো ইসিম হবে। এবং দেখো, সেকেন্ড নাম্বার কি আছে? ফেল। এখানে দেখো ফেলন, কি ফেলন, ঠিক আছে, ফেলন। তাহলে এটা হচ্ছে সেকেন্ড নাম্বার অফ পার্ট অফ স্পিচ। ফেলন আমরা কাকে বলবো? ওয়ার্ড দ্যাট হ্যাজ টেন্স, এমন এক ধরনের শব্দ যেটা আমরা আরবিতে পেয়ে থাকি, যেটা টেন্সের সঙ্গে সংযুক্ত আছে। সেটা পাস্ট হতে পারে, অতীতের সঙ্গে হতে পারে, প্রেজেন্ট বর্তমান কালের সঙ্গে হতে পারে, বা ফিউচার ভবিষ্যৎকালের সঙ্গেও হতে পারে। তাহলে বোঝা গেল যে কি, যে সেকেন্ড যে পার্ট অফ স্পিচ ফেলন, সেটা টেন্সের সঙ্গে সংযুক্ত থাকে, পাস্ট, প্রেজেন্ট অথবা ফিউচার। এবং 3 নম্বর দেখো হারফুন। হারফুন কি? দেখো, এ ওয়ার্ড দ্যাট নিডস অ্যানাদার ওয়ার্ড উইথ ইট ইন অর্ডার টু মেক আ সেন্স। সিম্পল ভাষায় যদি আমরা বলি, হার্ফ হচ্ছে এমন একটা শব্দ যেটা নিজে থেকেই মানে তৈরি করতে পারে না, কোনো রকমের মানে তৈরি করতে পারে না, যতক্ষণ না অন্য একটা শব্দ তার পরে বসে। ঠিক আছে, এইটাকে দেখো, এই যে বিষয়টা, এই বিষয়টা আমি আরেকটু বড় করে আলোচনা করে দিচ্ছি তোমাদের সামনে, ভালো করে বুঝবে। হ্যাঁ, কি কি বলা হলো? বলা হলো যে 3 টাইপস অফ ওয়ার্ডস, তাই তো 3 ধরনের শব্দ আমরা আরবি গ্রামারে বা ব্যাকরণে পেয়ে থাকি। কি পেলাম? 1 নম্বর যেটাকে পেলাম ইসিম। ইসিম, তাই তো, ইসিম। ইসিম, ইসিমে কি পেয়েছি? যে একজন পার্সন, তার ব্যক্তির নাম। বোঝা গেল? ব্যক্তির নাম। ধরো ধরো একটি ব্যক্তির নাম হচ্ছে সুজন বা সোহানা, তাহলে এইটা হচ্ছে একটা ইসিম। বা একটা কি বললাম? প্লেস, জায়গার নাম, কোন একটা জায়গা, যেমন ধরো কলকাতা, তাই তো, কলকাতা। তাহলে এটাও হলো একটা ইসিম। তারপর কি বলেছিলাম? থিং, কোনো একটা জিনিস, যে ধরো আমরা
পেন, পেন দিয়ে লিখছি, পেন হচ্ছে একটা জিনিস, তাহলে এটাও হলো ইসিম। বোঝা গেল? তাহলে পার্সন, প্লেস, থিং, আইডিয়া। আইডিয়াটাকে যদি ভালো করে দেখো তাহলে দেখো একটা কনসেপ্ট, কনসেপ্ট যেমন ইসলাম ধর্ম যেটা আমরা জানছি বা শিখছি, এই ইসলাম এটা একটা কনসেপ্ট। তাহলে অ্যাডজেক্টিভ, তোমরা অ্যাডজেক্টিভ জানো, অ্যাডজেক্টিভ কোনগুলোকে বলা হয়? যেগুলো দোষ বা গুণ, যেমন গুড অথবা ব্যাড, এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এগুলো। আর অ্যাডভার্ব, এইটাকে একটু ভালো করে রাখবে বা দেখে রাখবে। অ্যাডভার্ব কোনটা অ্যাডভার্ব বলো তো? যেগুলো সাধারণত এলয় যুক্ত থাকে, যেমন উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন স্লিপি, ঘুম, ঘুম থেকে এলয়, স্লিপলি টাইপ, বা স্লোলি, স্লোলি। এই উদাহরণটা বাদ দিয়ে এইটাকে গুরুত্ব দিলে আমরা বেশি ভালো করে বুঝতে পারবো, স্লোলি। বোঝা গেল? তাহলে এই রকম তাহলে পার্সন, প্লেস, থিং, আইডিয়া, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যদি বোঝাই তাহলে কি বলবো? সেগুলোকে বলা হয় ইসিম। ওকে, একটু এলাবোরেট ওয়েতে বোঝালাম। দেখো এবার 2 নম্বর যে পার্টস অফ স্পিচ সেটা ছিল ফেল, FIL। এটা ফেলন কিছুই নয়, এটার কি টেন্স সম্পর্কিত। টেন্স, যে শব্দের টেন্স আছে। টেন্স আমরা জানি 3 প্রকার, তাই না? তাহলে 3 ধরনের, ধরো পাস্ট, তাই তো, পাস্ট। আমি হয়তো উদাহরণ হিসেবে বললাম যে ওয়েন্ট, গিয়েছিল, বা হয়তো আমরা বলছি প্রেজেন্ট, প্রেজেন্ট, সেটার প্রেজেন্ট ফর্ম কি হয়? গো, তাই তো। বা সেটা হয়তো ফিউচার, এই যে ফিউচার, সেটা কি হবে? এটা হচ্ছে শ্যাল অথবা ওয়েল, তারপর গো। বোঝা গেল যে ফেলন বা ফাইল সাধারণত সেই সব শব্দগুলোকে বলবো যার টেন্স আছে, সেটা পাস্টও হতে পারে, প্রেজেন্টও হতে পারে, ফিউচারও হতে পারে। আমরা যদি এখানে আরেকটা উদাহরণ দিই, হয়তো লিখলাম যে দেখো ডু, ডিড, বা হয়তো এখানে উইল বা শ্যাল ডু। তাহলে এইটা ফিউচার ইন্ডিকেট করছে, বোঝা গেল? এটা প্রেজেন্ট আর এটা হলো পাস্ট। হ্যাঁ, যে শব্দগুলো টেন্সের সঙ্গে যুক্ত থাকবে তাকে বলা হয় ফেল। এবার আমরা 3 নম্বর পার্টস অফ স্পিচটা দেখে নেব। 3 নম্বর পার্টস অফ স্পিচ যেটা ছিল সেটা হলো কি আহার্ব। আহার্ব, প্রথমেই বলা হয়েছে আহার্ব কি? যে যেই শব্দ নিজে একা মানে তৈরি করতে পারে না যতক্ষণ না আরেকটা শব্দ তার পাশে আসে। ধরো আমি বললাম অন, ON, বা হয়তো বললাম TO2, বা হয়তো বললাম ইন। দেখো এই শব্দগুলো নিজেরা একাই মানে তৈরি করতে পারে না। বোঝা গেল? যদি এরপরে আর একটা শব্দ না আসে, হয়তো বললাম অন দ্য টেবিল, তখন সেটা মানে তৈরি করতে পারছে। বোঝা গেল? তাহলে 1, 2 বা ইন, এইরকম অ্যারাবিকে কিছু শব্দ আছে যেগুলোকে বলা হয় হার্ব। বোঝা গেল? এগুলোই মাথায় রাখো। যেমন ধরো আমি বলছি এই যে বা, তোমাদের এই এর আগে কতগুলো ভিডিও আমি ছেড়েছি, সেখানে দেখবে বিসমিল্লাহ শব্দটা ব্যবহার করা হয়েছে। এই যে বা দেখতে পাচ্ছ, কি বললাম? এই যে বা, এই বাটা হচ্ছে একটা হার্ব। তাহলে সিম্পলি যদি বা বলা হয় তাহলে সেইটা অবশ্যই মানে তৈরি করতে পারবে না। বোঝা গেল? তাহলে বা হচ্ছে ইংরেজিতে ট্রান্সলেট করলে বলা হয় উইথ, বা সেটাকে ইনও করা যায়, উইথ অথবা ইন। বোঝা গেল? তাহলে যেসব শব্দ নিজে একাই মানে তৈরি করতে পারে না যতক্ষণ না অন্য একটা শব্দ তার পাশে এসে দাঁড়ায়, হ্যাঁ, সেটাকে বলা হয় হার্ব। তো
তাহলে এগুলোই আজকের আলোচনা থাকলো। তোমরা আমাকে ইমেল করবে, ইমেল আইডি দিয়ে দেওয়া হবে যদি সেই পিডিএফগুলো পেতে চাও। থ্যাংক ইউ।